20,000 টাকার আশেপাশে গত 1-1.5 বছরে সবচাইতে পপুলার যে ডিভাইসটা রয়েছে তা হলো স্যামসাং গ্যালাক্সি M35। এই ডিভাইসটা প্রথমে যখন আসে দাম মোটামুটি বেশি ছিল, আস্তে ধীরে এটা 21,000-এর ঘরে চলে আসে এবং এইরকম প্রাইস ব্র্যাকেটে আমরা দেখতে পাই সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে তিনটা ক্যামেরা, যেখানে আলট্রা ওয়াইড শুটারও থাকছে। তো মোটামুটি বেশ গুছানো টাইপের একটা প্যাকেজ বলেই স্যামসাং লাভাররা এই ডিভাইসটাকে অনেক আগে থেকেই পছন্দ করে আসছে এবং আমাদের টপ 5-এর প্রত্যেকটা ভিডিওতে, প্রতি মাসের ভিডিওতেই এই ফোনটা 20,000 টাকার মধ্যে এক্সিস্ট করছে, রাইট? বাট এই মুহূর্তে স্যামসাং গ্যালাক্সি M35 মার্কেটে কিন্তু অ্যাভেলেবল নেই, পাওয়া যাচ্ছে না। এবং যে কারণে আমার লাস্ট যে আন্ডার 20K বা 20K প্রাইস ব্র্যাকেটের যে টপ 5 ভিডিওটা দিলাম, সেখানে অনেকেই কমেন্ট করছিলেন, ভাইয়া M35 ডিভাইসটা তো মার্কেটে অ্যাভেলেবল নেই, তার বদলে রয়েছে গ্যালাক্সি M36 অথবা F36। তো আমরা কি এই দুইটা ডিভাইস থেকে চয়েস করতে পারি, যেহেতু ওই ডিভাইসটা অ্যাভেলেবল নেই? আবার এই ফোনের দাম এখন কমে কিন্তু সেই 21,000-এই চলে আসছে। এটা যখন প্রথমে আসে F36 অ্যান্ড M36, তখন দাম ছিল কিন্তু 26,000 টাকার আশেপাশে। বাট এখন এই ফোনের দাম কমে চলে আসছে 21,000 টাকায়। তাহলে কি আমরা স্যামসাং গ্যালাক্সি M35 এর রিপ্লেসে এই ডিভাইস দুটোর মধ্যে থেকে কোনোটা চয়েস করতে পারি কিনা? এটা নিয়ে অনেকেই কনফিউজ হওয়ার কারণ আছে, কারণ এই ফোন নিয়ে আমি আরো 3 মাস আগে একটা ফুল রিভিউ দিয়েছিলাম এবং ওই রিভিউতে বলছিলাম এটা কোনো আপগ্রেড না, বরং একটা ডাউনগ্রেড M35 এর তুলনায়। এবং যে কারণে আপনাদের অনেকেই বলছিলাম যে এটা না কিনে M35টা কেনাটাই যুক্তিসঙ্গত। ফার্স্ট অফ অল দাম তো বেশি, আবার দ্বিতীয়ত বেশ কিছু জায়গায় কমানো হয়েছে। বাট চলুন, এখন যেহেতু দাম কমে গেছে, আসলে এখন কেনা যেতে পারে কিনা। অসংখ্য ধন্যবাদ SMS গ্যাজেটকে আমাদের এই দুইটা ইউনিট দিয়ে সহায়তা করার জন্য, না হলে হয়তো আমরা এই ভিডিওটা নিয়ে আসতে পারতাম না। যদি এই ভিডিও দেখার পরে কারোর কেনার ইচ্ছা হয়, আপনারা অবশ্যই SMS গ্যাজেটে যোগাযোগ রাখলে তাদের কাছে পেয়ে যাবেন। ডেসক্রিপশন তাদের ইনফরমেশন মেনশন করা আছে। আচ্ছা, এইটা নিয়ে আমি আজকে কোনো ইনডেপথ রিভিউ দিব না, কারণ রিভিউ অলরেডি 3 মাস আগে দিয়েছি, সেটার লিঙ্ক আমি এখানে দিচ্ছি, এখানে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। বাট চলুন আমরা একটু ফাইন্ড আউট করি আসলে দাম কমার পরেও কেনার যুক্তিকতা আছে কিনা। ফার্স্ট অফ অল যদি আমরা ডিজাইন বলি, হ্যাঁ, ডিজাইনে M35 এর তুলনায় M36 এবং F36 দুটোই বেশ সুন্দর। হ্যাঁ, ওটার সাথে এটা দেখতে বেশি ভালো লাগবে, একটু প্রিমিয়াম লাগে। তবে এই দুজন আবার একদম সেম টু সেমই দেখতে লাগে। হ্যাঁ, এখানে আপনি M35 এর তুলনায় কিছুটা এগিয়ে থাকবেন ডিজাইনের কারণে। বাট যদি সামনে চলে আসি, তাহলে আবার এই F36 কিংবা M36 দুটোই পিছিয়ে পড়ে M35 এর থেকে, এখনো পিছিয়ে পড়ে, সে আপনার দাম কমুক আর না কমুক। কারণ এখানে রয়েছে একটা ওয়াটার ড্রপ নচ, যেখানে আমরা M35-এই পেয়েছিলাম পাঁচল কাটআউট। দ্যাটস ওয়াই ওইটার ডিসপ্লেটা আরো বেশি দেখতে ভালো লাগতো, একটু মানে দামি ফিল দেয়। এই ধরনের শেপ দেখলেই মনে হয় একটা কম দামি ফোন, 10-11 হাজার টাকার নিচের ফোন, এরকমই মনে হয়। তো সেই জায়গায় আপনি কিন্তু ওই ফিলটা পাবেন না 21,000 টাকায় কিনলেও। কিনবেন না কিনবেন সে ডিসিশন তো আপনার, বাট আমার কাছে মোটেই মনে হয় না এটা 21,000 টাকার ফোনের লুক দিচ্ছে। তবে হ্যাঁ, ডিসপ্লে কোয়ালিটি অবশ্যই ভালো। সুপার অ্যামোলেড প্যানেল এখানে আপনি পাবেন, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, যতটুকু ব্রাইটনেস আছে তাতে আউটডোরে দেখতে কোনো সমস্যা হয় না। কালার রিপ্রোডাকশন খুবই ভালো এবং স্মুথ একটা ডিসপ্লে, 120 হার্টজ দিচ্ছে, সে সমস্ত জায়গায় কোনো আমার কমপ্লেন নেই। বাট কমপ্লেন হচ্ছে এই জিনিসটা নিয়ে, এবং সেটাই কিন্তু আপনাকে পিছিয়ে রাখবে M35 থেকে। এবার যদি পারফরমেন্সে যাই, না, এই জায়গায় M35 আর উনি একদম সেম টু সেম, এখানে কোনো ডাউনগ্রেড করা হয়নি, আপগ্রেডও করা হয়নি। লাইক এটাতেও আমরা দেখতে পাই Exynos 1380 রয়েছে, তবে 6 বছরের মেজর আপডেট পাওয়া যাবে। এই জায়গায় আবার M35 থেকে উনি কিছুটা এগিয়ে থাকবে, ওটাতেও বোধহয় 6 বছরেরই আপডেট ছিল, কিন্তু ওই ফোনটা আরো আগে এসেছিল। দ্যাটস ওয়াই ওইটা অন্য একটা অ্যান্ড্রয়েডে রান করতো, আরো ওল্ডেস্ট অ্যান্ড্রয়েডে রান করতো। এইটা একটু লেটেস্ট অ্যান্ড্রয়েডে রান করছে এবং আগামী 5 বছর পর্যন্ত আপনি কিন্তু লেটেস্ট অ্যান্ড্রয়েডেই রান করতে পারবেন। তো 6টা অ্যান্ড্রয়েডের আপডেট পাওয়া যাবে এই ফোনটাতে। সো এই জায়গায় আপনি একটু হলেও এগিয়ে থাকবেন M35 থেকে। যারা এই প্রসেসরটা সম্বন্ধে তেমন কিছু জানেন না বা আমাদের আগের রিভিউগুলো দেখেননি, তাদের উদ্দেশ্যে বলবো এটা খুব আহামরি লেভেলের চিপ না। এরকম প্রাইস পয়েন্টে এর থেকেও বেটার আউটপুট দিতে পারে MediaTek Helio G200, তারপরে রয়েছে MediaTek Dimensity 7300, যেগুলো কিন্তু এরকম প্রাইস বা এর সাথে কম দামেই এক্সিস্ট করে। এই প্রসেসরটা ডে টু ডে টাস্কের জন্য ঠিক আছে। আর অন্যদিকে স্যামসাং এর One UI, হ্যাঁ, সেটা একটা ভালো রেজাল্ট দেয়। একেবারে ওই ফ্ল্যাগশিপগুলোর সাথে তো কম্পেয়ার করতে পারবেন না ডেফিনেটলি, বাট এরকম প্রাইস পয়েন্টেরই অনেক অফিসিয়াল ডিভাইস বলেন, আনঅফিসিয়াল ডিভাইস বলেন, চাইনিজ ব্র্যান্ডগুলোর কথা বলেন, সেগুলোর তুলনায় এটার UI আপনাকে বেটার একটা আউটপুট দেবে, বেটার একটা রেজাল্ট দেবে আর কি। UFS 2.2 হলো গিয়ে স্টোরেজ টাইপ। বিস্তারিত যদি জানতে চান, আমাদের ফুল রিভিউ দেওয়া আছে, আবারও বললাম, আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। ক্যামেরায় আসলে রিয়ারের 3টা শুটার দেখা যায়, এর মধ্যে অ্যাটলিস্ট 2টা তো বেশ ভালোই কাজে লাগবে। মেইন শুটার 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার আছে, আর 2 মেগাপিক্সেলের সহকারী সেন্সর অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 13 মেগাপিক্সেলের শুটার। দুই সাইডের ক্যামেরায় ভিডিও রেকর্ড করতে পারে 4K 30 FPS এ। এইখানে ক্যামেরায় আপনি ভালো কিছু দেখবেন, আর যদি কম্পেয়ার করেন M35 এর সাথে, তাহলে একদম সিমিলার টাইপের একটা রেজাল্ট দেখবেন। এখানে এসে আপগ্রেড বা ডাউনগ্রেডের ব্যাপার আপনি নোটিস করবেন না, এবং এটা নিয়ে যেহেতু দাম কমে আসছে 21,000 টাকা, আমার কমপ্লেন নেই এই জায়গায় আসলেই। বাকি থাকলো ব্যাটারি।
এটাতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 25 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেয়। আপনার সমস্ত কিছু কিন্তু এটাতেও সেম। M36 কেনেন আর F36 কেনেন, যেটাই কিনুন না কোনো বিষয় কিন্তু এক। তো আমি জাস্ট এটা নিয়েই বলে গেলাম, আপনারা ওইটা চাইলেও দেখতে পারেন, সিমিলার প্রাইস পয়েন্টেই পাবেন। ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে গেলে আমরা যখন M36 এর রিভিউটা দিয়েছিলাম তখনই কিন্তু বলছিলাম M36 এর ব্যাটারি ব্যাকআপ তুলনামূলকভাবে একটু বেটার মনে হচ্ছে, যে কোনো কারণে হোক মনে হচ্ছে আর কি, মানে খুব স্লাইডলি, খুব আহামরি কিছু না। তো এই জায়গায়ও খুব আপনি আপগ্রেড বা ডাউনগ্রেড লক্ষ্য করবেন না, সিমিলার একটা জায়গায় দেখবেন। মূলত 21,000 টাকায় কমে আসার ফলে অনেকেই হয়তো চিন্তা করছেন এটা কিনবেন কিনা। হ্যাঁ, নিতে তো পারেন, সেটা তো সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার। বাট আমার কাজ ছিল যে আসলে এখনও M35 থেকে কোন কোন জায়গায় পিছিয়ে আছে বা কোন জায়গায় এগিয়ে আছে সেটা দেখানোর জন্য। এগিয়ে শুধু আমরা থাকতে দেখি ডিজাইনটা, রিয়ার প্যানেলের। এর বাইরে আমি আরেকটা ব্যাপার পেয়েছি, ওই যে ওএস আপডেটের ব্যাপারটা। হ্যাঁ, ওই জায়গায় একটু এগিয়ে থাকবে, একটা জেনারেশন বা দুইটা জেনারেশন হয়তো একটু এগিয়ে থাকতে দেখবেন। বাকি বেশ কয়েকটা জায়গায় কমতি তো অবশ্যই আছে, বিশেষ করে ডিসপ্লেটা এসে মাইরা দিছে। এই জায়গাটায় যদি ওরা আসলে কস্ট কাটিং না করতো তাহলে আমার কোনো কমপ্লেন থাকতো না। বাট এই ব্যাপারটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। যদি মনে হয় যে না, এইটা আমার জন্য কোনো সমস্যাই না, আমি এরকম একটা ডিসপ্লে ব্যবহার করতে রাজি আছি, মানে ওয়াটার ড্রপ থাকুক আর পাঁচশোর কাটার থাকুক, এটা নিয়ে আমার কোনো সমস্যা না, বাকি বিষয়বস্তু আমার M35 এর মতো হওয়া চাই, তাহলে আপনি এটা দেখতে পারেন। এমনিতে এই প্রাইস ব্র্যাকেটের একটা আনঅফিশিয়াল ডিভাইস হিসেবে, ক্যামেরা হিসেবে এটা মোটামুটি একটা ভালো ক্যাপেবল ডিভাইস। আবার সফটওয়্যার এক্সপিরিয়েন্স আপনাকে মোটামুটি ভালো দেবে, ইউজার এক্সপিরিয়েন্সও ভালো দেবে। আর সেই সাথে স্যামসাংয়ের ডিভাইস একটা অন্যরকম ব্র্যান্ড ভ্যালু থাকে, হয়তো অনেকের কাছে ম্যাটার করে এগুলো। বাকি বিষয়বস্তু আপনাদের। আই হোপ আপনি ক্লিয়ার, আপনি আসলে এখন এটা কিনবেন নাকি কিনবেন না। সব ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।